ঢ্যাঁড়সের একঘেয়েমি রেসিপি খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন বানিয়ে ফেলুন অত্যন্ত টেস্টি ঢ্যাঁড়স বা কাজু ভেন্ডি মশলা। এই রেসিপি গরম ভাত দিয়ে যেমন খেতে ভালো লাগে, তেমনি রুটি, লুচি, পরোটা দিয়েও খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই ঢ্যাঁড়সের এই অনবদ্য রেসিপিটি আমি কিভাবে তৈরি করি। ঢ্যাঁড়স বা কাজু ভেন্ডি মশলা তৈরি করার জন্য আমি ঢ্যাঁড়স পরিষ্কার করে ধুয়ে সরু সরু লম্বা করে ঢ্যাঁড়স কেটে নিয়েছি। একটি ঢ্যাঁড়সকে 4 ভাগ করলেই হয়ে যাবে। আর নিয়েছি একটি পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর 8-10 কোয়া রসুন। এখন ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, আর তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন কালো সর্ষে ফোড়ন। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, দেখুন বীজ বার করে নিয়ে কুচিয়ে দিয়ে দিতে পারেন, বা চিলি ফ্লেক্স অল্প একটু ফোড়ন দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবো কুচিয়ে নেওয়া কারি পাতা। তারপর সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বের হবে, তখন দিয়ে দেবো আগে থেকে সরু লম্বা করে কেটে নেওয়া ঢ্যাঁড়স কুচি বা ভেন্ডি কুচি। এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স ব্যবহার করেছি। এরপর ফোড়নের সাথে ঢ্যাঁড়স কুচি খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। ঢ্যাঁড়স যেহেতু সবুজ, তাই কাঁচা লঙ্কা নিয়েছি লাল কালারের। এখন কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন কুচিয়ে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচানো হয়ে গেলে একটি মশলা রেডি করে নেব। তার জন্য বাটিতে নিয়ে নেব 2 চামচ কালো সর্ষে, 2 চামচ কাজু বাদাম, তারপর মশলা জল দিয়ে ভিজিয়ে নিয়ে তার উপর দিয়ে দেবো 2 চামচ চারমগজ। তারপর সমস্ত মশলা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। মশলা ছাঁকনিতে ছেঁকে নিয়ে মিক্সির বাটিতে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 4 চামচ টক দই। তারপর দিয়ে দেবো অল্প একটু জল আর 2টো কাঁচা লঙ্কা। তারপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব। এখন মশলা রেডি, অন্যদিকে ঢ্যাঁড়স ভালো করে ভেজে নেব। এই ঢ্যাঁড়স বা ভেন্ডি কাজু মশলার রেসিপি আপনারা সম্পূর্ণ নিরামিষও তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন। ঢ্যাঁড়স ভাজতে ভাজতে নরম হয়ে এলে তখন দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর ঢ্যাঁড়সের সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভাজবো। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর হাফ টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 টিস্পুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, তারপর নুন, হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা খুব ভালো করে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নেব। ঢ্যাঁড়স, পেঁয়াজ, রসুন কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ, রসুন, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সর্ষে, কাজু, চারমগজ, দই দিয়ে বেটে নেওয়া মশলা।
যেই মশলার পরিমাণ আমি বেটেছিলাম তার থেকে 4 চামচ মশলা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস। আপনাদের কাছে আমচুর পাউডার থাকলে ব্যবহার করতে পারেন, আর না থাকলে আমার মতো এরকম পাতিলেবুর রস দিলেও এই রেসিপি খুব ভালোভাবেই তৈরি হয়ে যাবে। এখন বেটে নেওয়া মশলা আর পাতিলেবুর রস খুব ভালো করে ঢেঁড়সের সাথে মিশিয়ে নেব। মশলা ভালো করে মিশিয়ে কষানো হয়ে গেলে দিয়ে দেবো আরও 2-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচি ভালো করে মিশিয়ে গ্যাস থেকে নামিয়ে দিয়ে দেবো খুব সামান্য মিষ্টি। তার জন্য ব্যবহার করলাম 1/2 চামচ গুড় গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি ঢ্যাঁড়স বা কাজু ভেন্ডি মশলা। এই রেসিপি ভাত দিয়েও যেমন খেতে অসাধারণ টেস্টি লাগে, তেমনি রুটি, লুচি, পরোটা দিয়েও খেতে অত্যন্ত টেস্টি লাগে। তাহলে আজ থেকে আপনারা একঘেয়েমি ঢেঁড়সের রেসিপি না রান্না করে যদি আমার মতো করে এই রেসিপি তৈরি করে ফেলেন, তাহলে দেখবেন পরিবারের সকল সদস্যই ঢেঁড়স ভালোবেসে খেয়ে ফেলছে। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।